মোহাম্মদ মকবুল হোসেন মণ্ডল। গ্রাম? গ্রাম পয়নারি, থানা বোতলগাছি, জেলা? জেলা নওগাঁ। তিনি একজন মধ্যবিত্ত কৃষক। তার কৃষি জমিতে সবসময় ধান, গম, ভুট্টা, পটল সহ বিভিন্ন ধরনের ফসলের চাষ করে থাকেন। কিন্তু তিনি এবারই প্রথম মাত্র 5 কাঠা জমিতে পরীক্ষামূলকভাবে নতুন ধরনের একটি সবজি চাষ করেছেন। দেখতে ঠিক শসার মতো হলেও আসলে এর নাম স্কোয়াশ। জুকিনি নামেও এর প্রচার রয়েছে। এটি একটি বিদেশি সবজি, খেতে সুস্বাদু বলে বাজারে ভোক্তাদের বেশ চাহিদাও রয়েছে। মকবুল হোসেন জানান, স্থানীয় কৃষি অফিসের পরামর্শে বাজার থেকে 6 টাকা দরে 100 চারা কিনে জমিতে রোপণ করেন। চারা রোপণের পূর্বে 3 থেকে 4টি চাষ দিয়ে জৈব সার সাথে সামান্য পরিমাণে বিভিন্ন রাসায়নিক সার মিশিয়ে জমি প্রস্তুত করতে হয়। 2.5 হাত পর পর একটি করে চারা রোপণ করতে হয়। চারা রোপণের 50 থেকে 60 দিন পর থেকে গাছে সবজি ধরতে শুরু করে বলে জানান তিনি। অফিসে আমরা খোঁজ করে এটা জানাই নিয়ে আমরা বাজারে যাই, দেখি যে গাছ একজনে বেচতেছে, যে গাছ ফুটে বেচে সেই লোক বেচতেছে। ওই লোকের কাছে আমরা 600 টাকা শয় হিসাবে গাছ কিনে আনে আমরা বাড়িতে জমি তৈরি করে সেই জমির মাঠে গোবর পাউশ এগুলো আনে দিছি, খোল দিছি, ডিপি দিছি, পটাশ দিছি, দিয়ে হাল চাষ করে মাটিটা তৈরি করে আমরা বীজ লাগাছি, গাছ লাগাছি। কয় হাত পর পর লাগাছে? 2.5 হাত পর পর। 2.5 হাত পর পর সোজা লাইন? হ্যাঁ, 2.5 হাত পর পর সোজা লাইন করে আমরা গাছগুলো লাগাছি। মাটি কাটা 5 হবে। মকবুল হোসেন আরও বলেন, নতুন সবজি হয় রোগবালাই সম্পর্কে তেমন ধারণা না থাকলেও পাতা কোঁকড়ানো ও গোড়া পচা রোগ ছাড়া এই সবজি চাষে আর তেমন কোনো রোগের উপদ্রব নেই। তবে গোড়া পচা রোগের জন্য ধানে দেয়া পচন রোগের ঔষধ দিয়ে ভালো ফল পেয়েছেন বলে জানান তিনি। এই ক্ষেতের মূলে কী বীজ লাগবে ওটা আমরা আমাদের জানা নাই, আমরা নতুনই লাগাছি। আমরা যেটা ধানতে পচা মিনার ধানের যে ওষুধটা দিই সেই ওষুধগুলোই আমরা ব্যবহার করি। এখন বর্তমানে কোনো রোগ ব্যাধি কিছু দেখা যাচ্ছে না, কিন্তু সামান্য একটু সামনে একটা রোগ দেখা যাচ্ছে যে গোয়া তলাটা একটু পচে যাচ্ছে, জায়গার ফঙ্গাস হয়ে যাচ্ছে, এই ব্যাধিটা এখন দেখা যাচ্ছে। তো আমরা বৃহৎ পচা মিনার যে ধানত লাগে ওটাই আমরা ব্যবহার করতেছি। পাঁচ কাঠা জমিতে স্কোয়াশ চাষে খরচ হয়েছে মাত্র 3000 টাকা। স্থানীয় বাজারে প্রতি কেজি স্কোয়াশ 25 থেকে 30 টাকা দরে বিক্রি করছেন তিনি। একটু পরিচর্যা করলে একটি স্কোয়াশ গাছ থেকে 15 কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। সেই সাথে কৃষকদের জন্য এটি একটি লাভজনক এবং সম্ভাবনাময় ফসল বলেও জানান তিনি। এই এলাকার লোক খুবই আকাঙ্ক্ষা এবং খুব লোক দেখতে আসতেছে, এবং একদিন বগুড়া থাকে লোক আসে দেখে 2-3টা নিয়ে গেছে কিনে। এরকমভাবে চলতেছি। বাজারেও কিছু আমরা বেশি খোলাভাবে 30 টাকা 35 টাকা যে যেরকম সেরকম পিসভাবে আমরা বেশি। এইটা যে এখন 25 টাকা 30 টাকা বিক্রি হচ্ছে, এই ফসলটা লাভজনক কিনা? অন্যান্য 25 টাকা 30 টাকা বিক্রি হচ্ছে খুবই লাভজনক, কারণ ওর ধরট বেশি। পাতায় পাতায় মনে হয় ধরেছে, তা ধরার সংখ্যার কোনো গুনতে শেষ করা যাবে না, এইরকম ধরা আল্লাহ দিছে এবং ধরেছে। আর এই জন্য কি এটা লাভবান মনে হয়? এই ক্ষেতটা মনে হচ্ছে যে আরও কিছু বেশি লাগালে লাভবান মানুষ বা আমরা হতে পারবো, এই সংসার ভালোভাবে চলবে, এটাই আমাদের উন্নত খুবই দেখা যাচ্ছে যে খুবই ধরট আর কি। দর্শক, লাভজনক ফসল হয় মকবুল হোসেনের স্কোয়াশ চাষ দেখে ইতিমধ্যেই এই সবজি আবাদে আশেপাশের কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। আমাদের দেশের আবহাওয়ায় স্কোয়াশ মূলত শীতকালীন সবজি হলেও পলিশেডের মাধ্যমে সারা বছরই এর চাষ করা সম্ভব। তবে ভালো বীজের নিশ্চয়তা এবং চাষাবাদ এবং রোগবালাই সম্পর্কে ধারণা নিয়ে তারপরই শুরু করা উচিত।
দর্শক, কৃষি বিষয়ক আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে। আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, www.youtube.com/মাটির কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।